হ্যালো বন্ধুরা, wbporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা দশম শ্রেণীর বাংলার অভিষেক কবিতার একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। শুরুতেই জানিয়ে রাখি, wbporashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা। পাঠ্য বিষয়ের বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা তোমরা যদি বিনামূল্যে পড়তে চাও তবে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbporashona.com-এ। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো তাদেরকে বলছি, চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো, তারও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। যারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। তাহলে চলো শুরু করে দিই আজকের আলোচনা। শুরু করছি আজকের আলোচনা, অভিষেক কবিতার সারাংশ আলোচনা করো। প্রথমেই বলে রাখি, কবিতাটা তোমাদের বয়সে একটু শক্ত, ভাষা বিভিন্ন কঠিন ভাষার প্রয়োগ আমরা এখানে দেখছি, কিন্তু কবিতাটা বুঝে নিলে কিন্তু প্রশ্নের উত্তর লেখা খুব একটা শক্ত নয়। তাই প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা শোনো, দেখবে তোমাদের অসুবিধার হচ্ছে না। মাইকেল মধুসূদন দত্তের মহাকাব্য মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গ থেকে সংগৃহীত অভিষেক কবিতাটি বীরত্ব, দেশপ্রেম এবং পারিবারিক কর্তব্যের এক অপূর্ব সমন্বয় লেখক তৈরি করেছেন। তো এই কবিতাটা শুরু হচ্ছে কিরকম একটা সময়ে, লঙ্কার রাজপ্রাসাদের প্রমোদ উদ্যান, মানে একটা সুন্দর সাজানো গোজানো বাগান, সেখানে রাবণ পুত্র ইন্দ্রজিৎ খুব সুন্দরভাবে একটা সময় কাটাচ্ছেন, মানে যাকে বলে একদম রিল্যাক্সেশন। এমন সময় লঙ্কার কুললক্ষ্মী ধাত্রীমাতা প্রভাসার ছদ্মবেশ নিয়ে সেখানে উপস্থিত হন, এবং এই যে অবস্থাটা, মানে তিনি জানেন না কত বড় সংকটের মুখে লঙ্কা আজ দাঁড়িয়ে আছে, সেই সংকটটাকে তার কাছে অর্থাৎ মেঘনাদের কাছে তুলে ধরেন। সেই সংবাদটা কি? সেটা হচ্ছে বীরবাহু মারা গিয়েছেন। ইন্দ্রজিতের আত্মপ্রতিক্রিয়া ও আত্মগ্লানি, প্রিয় ভাই বীরবাহুর মৃত্যু সংবাদ এবং রামচন্দ্রের পুনর্জীবিত হওয়ার খবর শুনে ইন্দ্রজিৎ অসম্ভব অবাক হন। মানে এটা কিভাবে সম্ভব? তিনি তো নিজে রামচন্দ্রকে বধ করেছিলেন, তাহলে সেখানে তিনি আবার কি করে পুনরায় জীবিত হলেন? তিনি অত্যন্ত লজ্জিত বোধ করেন যে যখন তার স্বদেশ ও স্বজাতি ঘোর বিপদের সামনে দাঁড়িয়ে আছে, তখন তিনি বেশ খুব আরামে খুব সুন্দরভাবে নিজের বাগানের মধ্যে ঘুরে বেড়াচ্ছেন, সুন্দরভাবে সময় কাটাচ্ছেন। এই বিলাসিতা তাকে মানায় না। এই ঘটনায় তিনি অত্যন্ত আত্মগ্লানি বোধ করেন। তার মানে কতখানি দেশপ্রেম বা পরিবারের প্রতি কর্তব্য তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি। নিজের এই কাপুরুষোচিত আচরণের জন্য তিনি নিজেকে বারবার ধিক্কার জানান এবং তৎক্ষণাৎ অলংকার দূরে নিক্ষেপ করে যুদ্ধের প্রস্তুতি নেন। অর্থাৎ এই অলংকার এখন আর তার সাজে না, তাকে এখন রণসাজে সজ্জিত হতে হবে। আলোচনার বাকি অংশে তো যাব, তবে তার আগে একটা অন্য বিষয় তোমাদের সাথে শেয়ার করতে চাই। তোমরা ক্লাস 10-এ পড়ছো, মাধ্যমিকের প্রস্তুতি কিন্তু একদম প্রথম থেকেই নিতে হবে। পড়াশোনায় কিন্তু প্রথম থেকেই ঢিলেমি দেওয়া যাবে না। তো সহায়িকাগুলো তো বেশ মোটা মোটা, দেখেই ভয় পাচ্ছ, কি করবে? তোমাদের দুশ্চিন্তার কারণ নেই, wbporashona.com তোমাদের জন্য নিয়ে এসেছে টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ। মাত্র 30 পাতায় তোমরা গোটা সিলেবাস পাচ্ছ। একদম ঠিক শুনছো, হিস্ট্রি, জিওগ্রাফি, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, এই সবকটির ওপরই তোমরা পেয়ে যাচ্ছ এই শর্ট নোটস। কি থাকছে? প্রতিটা সাবজেক্টের প্রতিটা অধ্যায়ের সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্টসকে আমরা এই ইবুকগুলোতে একত্রিত করেছি। তাহলে ভালো করে যদি এই পয়েন্টসগুলো মনে রাখতে পারো, পড়ে ফেলতে পারো, তাহলে কিন্তু পরীক্ষায় আর প্রশ্নের উত্তর লিখতে অসুবিধা হবে না। তাই এখনই পারচেস করতে স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ করো, 9614581033। এই নাম্বারে লেখো, আমি কিনতে চাই টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ। কোন সাবজেক্ট কিনতে চাইছো সেটাও লিখে দাও। যদি 4টে সাবজেক্টই কিনতে চাও তাহলে তোমাদের জন্য থাকছে একটা আকর্ষণীয় অফার। তোমাদের হোয়াটসঅ্যাপ পেলেই আমাদের টিম তোমাদের রেসপন্ড পাঠাবে, সেখানে পেমেন্ট পেজ দেওয়া হবে। সেই পেমেন্ট পেজে পেমেন্ট কমপ্লিট করার 24 ঘন্টার মধ্যেই ইবুকগুলো আমরা তোমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। যদি আরও কিছু জানার থাকে তাহলে সোম থেকে শনি সকাল 11টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। ফিরে এলাম আবার আগের আলোচনায়। দেশপ্রেম ও বীরত্ব। ইন্দ্রজিৎ বীর দর্পে তাঁর রথ সাজানোর নির্দেশ দেন। এই ঘটনার পর তিনি আর ঘরে বন্দি থাকতে পারছেন না। মেঘের আড়ালে লুকোনো সূর্য যেমন তেজস্বী হয়, লঙ্কার এই বীরও কিন্তু তেমনই রণসাজে সজ্জিত হয়ে ওঠেন। তিনি তার স্ত্রী প্রমীলার কাছ থেকে বিদায় নেন এবং তাকে আশ্বস্ত করেন যে তিনি অতি শীঘ্রই রামচন্দ্রকে পরাজিত করে লঙ্কার দুঃখ, সংকট, কলঙ্ক যাই বলো না কেন তা দূর করবেন। তাঁর রণহুঙ্কারে এবং ধনুকের টঙ্কারে, মানে ধনুক ছোড়ার সময় যে আওয়াজটা হয় তাকেই বলা হচ্ছে ধনুকের টঙ্কারে, আকাশ বাতাস প্রকম্পিত হয়ে ওঠে।
পিতা পুত্রের সাক্ষাৎ ও অভিষেক। ইন্দ্রজিৎ যখন লঙ্কায় পৌঁছান তখন তিনি দেখেন পিতা রাবণ শোকে মুহ্যমান হলেও যুদ্ধের জন্য তিনি প্রস্তুত হচ্ছেন। ইন্দ্রজিৎ রামচন্দ্রকে সম্পূর্ণ নির্মূল করার প্রতিজ্ঞা করে পিতার কাছে সেনাপতিত্বের দায়িত্ব চান। রাবণ পুত্রকে হারাতে চান না, তবুও বীরের ধর্ম পালন করতে তিনি পুত্রকে অনুমতি দেন। অর্থাৎ পুত্র থাকতে পিতা যুদ্ধে যাবে এটা তিনি মেনে নিতে পারেননি, তাই তিনি রাবণের কাছে যুদ্ধে যাওয়ার অনুমতি চান। কিন্তু যুদ্ধে যাওয়ার আগে রাবণ ইষ্টদেবতার পূজা করার নির্দেশ দেন এবং রাজকীয় বিধি অনুসারে ইন্দ্রজিৎকে সেনাপতি পদে অভিষিক্ত করেন। অভিষিক্ত মানে নতুন সম্মানে সম্মানিত করা। তো সেই জিনিসটাকেই বলা হয় অভিষেক, যে কারণে কবিতাটার নামও অভিষেক। উপসংহারে আমরা এইটা বলতে পারি, অভিষেক কবিতাটি একদিকে যেমন ইন্দ্রজিতের বীরত্ব ও তেজস্বিতা প্রকাশ করে, অন্যদিকে লঙ্কাপতির অসহায়তা ও পুত্র বাৎসল্যকেও কিন্তু সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। যে রাবণ অর্থাৎ যার ক্ষমতার কাছে বিরাট বিরাট শক্তি মাথা নোয়ায়, তারও কিন্তু সন্তানের জন্য মন কাঁদে, সেই জিনিসটাও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এই নামকরণটি সার্থক। এখানে কেবল যুদ্ধের প্রস্তুতিই নয়, বরং একজন বীর মেঘনাদকে আনুষ্ঠানিকভাবে লঙ্কা রক্ষার গুরুভার অর্পণ বা অভিষেক করা হয়েছে। আজকের আলোচনা এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের পর্বটা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক আর শেয়ার করো। এই কবিতা সম্পর্কিত আরও প্রশ্ন উত্তর বিনামূল্যে পড়তে চাইলে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbporashona.com-এ। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এখন থেকে তোমাদের জন্য আমাদের ডেসক্রিপশন বক্সে থাকছে আরও অন্যান্য পর্বের লিঙ্ক। তোমরা যদি সেগুলো শুনে না থাকো তাহলে ওই লিঙ্কে ক্লিক করে সেই পর্বগুলো শুনে ফেলতে পারো। আজকের মতো এটুকুই, আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো পর্ব নিয়ে। ততক্ষণ টাটা।